তালের দিনে তালের পোড়া পিঠে বানিয়ে খাবো না তা কি হয়? তাই আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম সুস্বাদু তালের পোড়া পিঠা। তো যেটা উনুনে নয়, গ্যাসেই খুব সুন্দরভাবে উনুনের মতো তালের পিঠে বানিয়ে নেওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই তালের পিঠে সুস্বাদু রেসিপি। তো তালের পোড়া পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি চালের গুঁড়ি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম চিনি। তো চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তার সঙ্গে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম লিকুইড দুধ ও এখানে নিয়ে নিয়েছি তালের পাল্প। তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি 4টে এলাচ আমি থেতো করে নিয়েছি, নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম আর কিশমিশ, আর একটা গোটা নারকেল আমি কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা 10 টাকা প্যাকেটে গুঁড়ো দুধ। তো ওভেনে এবার একটি কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। তো দুধটা কিন্তু আমি আগে গরম করে রেখেছিলাম। তো এখন সামান্য উষ্ণ গরম করে নিয়ে এর সঙ্গে আমি কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে দেব। তো অল্প অল্প করে গুঁড়ো দুধটা আমি মিশিয়ে দেব, যাতে করে নিচে কোনো দানা না বেঁধে যায়। তো গুঁড়ো দুধটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমরা এই তালের সিজনে কিন্তু বাড়িতে অনেক রকমই পিঠে বানিয়ে খেয়ে থাকি। তার মধ্যে অন্যতম হলো এই পোড়া পিঠে। এই পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর। তো দেখুন, গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু সাধারণত উনুনে পোড়া পিঠে বানিয়ে থাকি। তো এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি তালের পাল্প। তো তালের পাল্পটা দিয়েও দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে গ্যাসের ওভেনে পোড়া পিঠে বানিয়ে খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই সুন্দর হয়। তো দুধের সঙ্গে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। তো আমি এখানে 400 গ্রাম চিনি ব্যবহার করছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল। এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন। এরপর আমি এখানে অল্প অল্প করে গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। তো গুঁড়ি দিয়ে তালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
তো আবারও আমি কিছুটা গুঁড়ি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত গুঁড়ি মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে আমি গুঁড়িটা মিশিয়ে নেড়ে নিচ্ছি। তো এতে করে কিন্তু চালের গুঁড়িটা কিছুটা এখানেই রান্না হয়ে যায়। তো এরপর আমি একটি ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সামান্য জলটা দিয়ে ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ছোট ছোট করে কলা পাতা কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। তো দেখুন নিচে কিন্তু আমি খুব ভালোভাবে কলা পাতাটা বিছিয়ে দিয়েছি। এরপর আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপর একটু জল হাত করে আমি মিশ্রণটাতে চেপে চেপে দিচ্ছি, যাতে ওপর দিকটা সমান হয়ে যায়। এরপর আমি এখানে ওপর দিক থেকেও কয়েকটা কলা পাতা দিয়ে মুড়ে দিচ্ছি। প্রায় 3টে থেকে 4টে কলা পাতা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি ননস্টিকের ঢাকনা থাকে আপনারা সেটাই ব্যবহার করবেন, তাতে কিন্তু খুবই ভালো হয়। তো আমার কাছে যে ঢাকনাটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি লো টু মিডিয়াম আঁচে প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে অপর পিঠে আবারও 15 থেকে 20 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, প্রায় 20 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো পোড়া পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো পোড়া পিঠের অপর পাশটাও কিন্তু হালকা পোড়া পোড়াভাবে বেশ সুন্দর হয়েছে। তো আমার একটা ভিডিও ক্লিপ মুছে যাওয়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।